সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা একটা গ্রামে এসেছি। যে গ্রামে এই অজপাড়া গ্রাম। দেখেন, এই গ্রামে আমরা বিজ্ঞানের একজন ছাত্রকে পেয়েছি। আমরা জানি যে আমাদের স্বপ্নের আয়তনটাকে বাড়াতে হবে। আমাদের ছাত্রছাত্রীদের মাঝে স্বপ্নের পরিসর কেমন হবে, স্বপ্ন কত দূর, কত বড় হবে, সেটা কিন্তু তাদের বলতে হবে। আজকে আমরা সেই ধরনের একজনের স্বপ্ন কথা শুনবো। সে জীবনে কি স্বপ্ন দেখেছে। আমি এটাও বলবো যে আমরা 3টা ডি আমাদের মনে রাখতে হয়। সেই 3টা ডি হলো, প্রথমে একটা ছাত্র সে সে ডিসিশন নেবে, সে কি চিন্তা ভাবনা করবে, হ্যাঁ, আর ডিরেকশন দেবে তার বাবা মা, তার শিক্ষক, কিন্তু ডিসিশন কিন্তু সে নেবে, কিন্তু তার ডিস্টিনি হয় জানি না আমরা। আচ্ছা, সুতরাং আমরা তাকে জিজ্ঞেস করবো তার তার পরিচয় দাও। হ্যাঁ, তোমার পরিচয়টা দাও তাহলে। আমি হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ রাজা। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত অবস্থায় আছি। আমার কলেজের নাম ধামরাই হার্ডিন্স গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজ। জি, তুমি বিজ্ঞান পড়ছো না? জি। তুমি বিজ্ঞান এইটাকে নির্বাচন করলে কেন? আমার মনে হয় যে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উন্নয়ন আমাদের মতো যারা বিজ্ঞান বিষয়ে পড়তে আগ্রহী তাদের দ্বারাই সম্ভব। আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব যে দেশকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। এই জন্য এটাই ছিল আমার বিজ্ঞান বিষয় পড়ার প্রধান লক্ষ্য। চারিপাশের যে পরিবেশ আছে, এই কৃষিক্ষেত্র আছে, এই জমি আছে, হ্যাঁ, এটাকে তুমি ডেভেলপ করবা কি করে বিজ্ঞানের ছাত্র হয়ে? এটাকে ডেভেলপ করার জন্য কৃষিক্ষেত্রে কিছু নলেজ থাকতে হবে, কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব পরিবারের সদস্যদের কৃষির নলেজ থাকা উচিত বলে মনে করছো? জি জি। আচ্ছা, তুমি যদি ডাক্তার হও তাহলে তুমি কি করবা? আমি যদি ডাক্তার হই তাহলে আমি দেশের জনগণের সেবা করব, চেষ্টা করব তাদের ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়ার। এতে করে অনেক দরিদ্র অসহায় পরিবার চিকিৎসা পাবে। আচ্ছা, তা আমরা তোমাকে যদি বাংলাদেশ সরকার প্রত্যন্ত অঞ্চলে ইয়ে করে, বদলি করে, তখন তুমি কি করবা? তখন সেখানকার পরিবেশগত পরিবর্তন করার চেষ্টা করব এবং সেখানকার জনগণকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে এবং কৃষি বিষয়ে সচেতন করব এবং সেই বিষয়ে একটা জিনিস দেখছি তোমাদের বাড়িতে, যে ওই যে আমরা খুশি, হ্যাঁ, জি হ্যাঁ, ওইটা ওইটা কি পরিবেশের দূষণ করে? না, জীবাশ্ম জ্বালানিতে না? জি জি, এটা জীবাশ্ম জ্বালানি। এটা যদি জ্বালানো হয় তাহলে এটি কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটি কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য হুমকি স্বরূপ। এটি অধিক পরিমাণে বেড়ে গেলে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পায়। গ্লোবাল ওয়ার্মিং। আমরা কিভাবে স্বপ্ন দেখতে পারি বলো? কিভাবে স্বপ্ন দেখা যায়? স্বপ্ন, আমরা একটা কথা জানি যে ফ্লাই ইওর ড্রিমস। জি জি। তোমার স্বপ্নকে তুমি উড়াও। হ্যাঁ, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখি সেটা স্বপ্ন আমাদেরকে। স্বপ্নর আয়তন কেমন হতে পারে? ছোট? কেমন স্বপ্ন তোমার আয়তন বলো? আমার স্বপ্নের আয়তন খুবই ছোট। আমি বড় করার চেষ্টা করব। প্রচেষ্টা যদি আল্লাহর রহমত থাকে, ইনশাআল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। জিনিস বলবো যে আমাদের ফোকাস তো একটা হওয়া উচিত, তাই না? জি, আমাদের জীবনের ফোকাস একটা হওয়া উচিত। যত মনীষী পৃথিবীতে আসছে তারা কিন্তু তাদের ফোকাস, হ্যাঁ, ডেফিনাইট গোল অফ লাইফটা কিন্তু একটা হতে হবে। তুমি একটা সিলেক্ট করে নিবা থেকে ইন্টারমিডিয়েট স্টেজ থেকে। ডাক্তার হবা, না ইঞ্জিনিয়ার হবা, না সায়েন্টিস্ট হবা, আমরা এটা বলতে পারি না। কেন? আমরা তুমি কি অতীতকে ভালোবাসো, না ভবিষ্যৎকে ভালোবাসো, না বর্তমানকে ভালোবাসো? আমি বর্তমানকে ভালোবাসি। কেন? কারণ জ্ঞানী গুণী মনীষীরা বলে গেছেন যে অতীতকে স্মরণে রেখে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। আমরা সবসময় একটা কথা আমরা শেষ করতে যাচ্ছি যে আমরা অতীত পাস্টকে ডিলিট করব, আমাদের জীবন থেকে ডিলিট করব, এবং ভবিষ্যতের কথা চিন্তা করার কোনো দরকারই নেই, যেহেতু এটা আমাকে অনেক মন খারাপ করে দেয়, অনেক
আমরা অতীত থেকে আঘাত পেয়ে আসি, আঘাত পেয়ে আঘাত আসি, পেয়ে এসে আমরা অতীতকে বলতে পারি না, অতীতকে বলতে পারি না। অতীতকে বুঝতেই হবে, অতীত থেকে জি। শিক্ষা নিতে হবে। জি বলা হয়ে থাকে যে পাস্ট ইজ নট আওয়ার রেসিডেন্ট বাট আওয়ার রেফারেন্স। রেফারেন্স, রেফারেন্স দেয় তারা আমাদের, তাহলে অতীতকে ভুলে গেলে হবে না। তো তোমার বন্ধুদের কি বলবা? আমরা শেষ করতে যাচ্ছি, আর বলতে পারো তুমি অনেক। আমি আমার বন্ধুদেরকে বলবো যে যাদের যে এইম আছে, তারা নিজেদের লক্ষ্যের উপর অটুট থাকবে এবং সেই অনুযায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। অতীতের পাওয়া বিভিন্ন কষ্ট বেদনা ওগুলো স্মরণে না রেখে অতীত থেকে যে পাওয়া ভালো গুণগুলো সেগুলো কাজে লাগিয়ে বর্তমানে সেগুলো প্রয়োগ করতে হবে। আচ্ছা, এখন বিজ্ঞানীরা বলছে যে পড়াশোনার সাথে সাথে ঘুমের প্রয়োজন আছে। জি তোমার কি জানা আছে যে ক ঘন্টা ঘুমাতে হবে তোমাদের জি বয়সে? আমাদের বয়সী যারা আছে তাদের 6 থেকে 7 ঘন্টা ঘুমের হ্যাঁ, প্রয়োজন, 6 থেকে 7 ঘন্টা ঘুমানো ঘুমানো উচিত। উচিত। কেন ঘুমানো উচিত? আর কারণ পরীক্ষায় দেখা গেছে, হ্যাঁ, জি জি পরীক্ষায় দেখা গেছে যে যাদেরকে মানে পরীক্ষার আগে জি আহ, আহ, একদল ছেলেকে পরীক্ষার রাতে ঘুমাতে দেওয়া হয়নি, ঘুমাইছে, জি কিন্তু পড়াশোনা করার পরে ঘুমাইছে। আর একদলকে কিন্তু তারা লেখাপড়াই করছে, জি বা একদল ঘুমাইছে একদল ঘুমায় নাই। তাহলে তাদের দেখা গেছে যে রেজাল্ট ভালো হয়েছে যারা রাতে ঘুমিয়েছে। রাতে ঘুমিয়েছে। আচ্ছা, জি পড়াশোনার সবচেয়ে বড় মুহূর্ত কোনটা, বড় সময় কোনটা? তুমি কি মনে করো পড়াশ রাত 3টা পর্যন্ত পড়া উচিত, না 11টা পর্যন্ত পড়ে আবার সকালবেলা পড়া উচিত? আমার মতে রাত 11টা পর্যন্ত পড়ে সকালবেলা আবার পড়া উচিত। বলা হয়েছে যে যারা হলো সকালবেলা বা শেষের দিকে, হ্যাঁ, রাতের জি শেষের দিকে পড়ে তাদের সাকসেসফুল রেট হলো 95%। কল্পনা করো। জি জি আর যারা হলো সাকসেসফুল রেট মানে হলো তারা অনেক বড় হয়েছে, অনেক কিছু হয়েছে। তারা জীবনে হ্যাঁ? সফলতা অর্জন করতে যেমন পেরেছে। তার মানে তুমি কি মনে করো